আসসালামু আলাইকুম সুপ্রিয় ফ্রেন্ডস এবং ফলোয়ার, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন, কারণ দেশে এক স্বাধীনতার মুক্ত হাওয়া বইছে, যে হাওয়ায় নিঃশ্বাস নিয়ে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমি সৌদি আরব রিয়াদ থেকে আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দেশি লোক, আমি প্রবাসী। আমি কিছু কথা বলতে আসলাম সুদ নিয়ে। অ্যাকচুয়ালি অনেকে প্রচারণা চালাচ্ছে ডাক্তার ইউনূস একজন সুদখোর, তাকে সরকার প্রধানের দায়িত্ব দেওয়া না হোক, তার জায়গায় মিজানুর রহমান আজহারিকে দায়িত্ব দেওয়া হোক। আমি বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই সুদের সাথে জড়িত, শুধু ডাক্তার ইউনূস না। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এখন বলি, সুদ সুদ কি আসলে? এই যে সুদ নিয়ে আমাদের এত কথা হচ্ছে, সুদ সম্বন্ধে আমাদের জানা দরকার। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা পুরোটাই সুদের উপরে চলে। শুধু আমাদের না, সারা বিশ্বের অর্থনীতি এই সুদ। ব্যাংকিং খাতটাই সুদ। যেহেতু ব্যাংকিং খাত মানেই সুদ, তো পুরো বিশ্বই তো রোলিং করছে, চলছে সুদের উপরে। শুধু আমরা না, পুরো বিশ্বই। তো সেখানে ডাক্তার ইউনূস শুধু একাই কেন দোষী হবে? আমরা সবাই তো সুদের সাথে জড়িত। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। এমনকি যে বাচ্চাটা সদ্য জন্ম নিবে, সেও সুদের সাথে জড়িয়ে পড়ছে, কারণ তার মাথা পিছু ঋণ। দেশের ঋণ, অর্থনৈতিকভাবে দেশের যে ঋণ আছে আমাদের বহির্বিশ্বে, এই ঋণ অনুযায়ী মাথা পিছু আমাদের আহ, যেটা ভাগের ঋণ, সেটা মাথা পিছু প্রায় 1.5 লাখ টাকা ঋণ। তো যে জন্ম নিচ্ছে সেও 1.5 লাখ টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। তো আপনি সুদ ছেড়ে কোথায় আছেন? সুদ ছাড়া কিভাবে থাকছেন? সুদ তো আপনার সাথে জড়িয়ে আছে, সুদ তো আপনার সমাজের সাথে জড়িয়ে আছে। এই সুদকে কিভাবে অ্যাভয়েড করবেন? আমরা চাইলেও এখন এখান থেকে বের হতে পারবো না, কারণ পুরো রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাটাই সুদের ওপরে জড়িয়ে আছে। মানে টাকা তৈরি হলো, তৈরি হওয়ার পরে ব্যাংকে এলো, তারপরে ঋণের মাধ্যমে আবার পাবলিকের কাছে ছড়িয়ে গেল, এবং সেটা সুদের ওপরে ছড়িয়ে গেল। যে পাবলিক নিবে টাকাটা, সেই পাবলিককে সুদ দেওয়া লাগবে। ঋণের যে সুদের একটা অংশ আছে, বার্ষিক বা মাসিক, সেটা পরিশোধ করা লাগবে। ঋণ পরিশোধ করা লাগবে, তার সাথে সুদ পরিশোধ করা লাগবে, এবং এই টাকা সুদের মাধ্যমেই আমাদের কাছে ছড়িয়ে পড়ছে। তো আমি চাইলেও সুদ ছাড়া চলতে পারবো না। শুধু ডাক্তার ইউনূসকে দোষ দিলে হবে না। যেই ডাক্তার আপনারা যেই মিজানুর রহমান আজহারির কথা বলছেন, উনি অনেক সম্মানী ব্যক্তি। আমাদের দেশে যত মৌলবি মাওলানা আছে, হুজুর আছে, বক্তা আছে, তাদেরকে সবাইকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। এবং তারা যে টাকাটা ব্যবহার করে, সেই টাকাও কিন্তু সুদের সাথে জড়িত। তারা সবাই সুদের সাথে জড়িত। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুদের সাথে জড়িত। আপনি চাইলেও সুদ থেকে বের হতে পারবেন না। সুদ থেকে বের হতে চাইলে আপনাকে পৃথিবীর সাথে সম্পর্ক পুরোপুরি বন্ধ করে আপনার দেশের সম্পদ দিয়ে, সম্পদের বদলে সম্পদ দিয়ে, মানে চলা চলাচল করতে হবে, বা আহ, পরিচালিত করতে হবে দেশ। আগে যেমন স্বর্ণের দিনার দিয়ে পণ্য কিনতো, বা পণ্যের বদলে পণ্য, যেরকম আমাদের নবীজির আমলে হয়তো খেজুর দিয়ে অন্য কিছু নিত, বা তাদের তৈরি করা কাপড় দিয়ে খাবার কিনতো। কেউ কাপড় বেচতো, কাপড়ের বদলে খাবার নিত, সেখানে সুদের কোনো ব্যবহার ছিল না। আর সেই সামাজিক ইসলামিক ব্যবস্থা আপনি বর্তমান সময়ে চাইলেও ফিরিয়ে আনতে পারবেন না, কারণ ইসলামের পিছনে শত্রুর অভাব নেই। যাই হোক, আমরা এই মানে এইসব ব্যাপার নিয়ে প্রচারণা না চালিয়ে দেশ গঠনের প্রচারণা চালাই। আমরা যারা প্রবাসীরা আছি, আবারও ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাই। আমাদের যারা দেশে ব্যবসায়িক আছে, গার্মেন্টস ব্যবসায়ী আছে, তাদের ব্যবসা দাঁড়িয়ে যাক, তারা রপ্তানি করুক, আমাদের দেশে ডলার আসুক, আমাদের দেশ আবার আগের মতো, আগের রূপে ফিরে আসুক, এটাই কামনা করি। আপনাদের কাছেও অনুরোধ, আপনারা এই অপপ্রচার না চালিয়ে দেশের যে ছাত্র সমাজের দাবি, সেটা মেনে নিয়ে ছাত্র সমাজকে সাপোর্ট করে তারুণ্যের এক বাংলাদেশ গড়ার
প্রক্রিয়া শুরু করুন এবং তাদের সাহায্য করুন, তাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আবার কথা হবে।